হাই ফ্রেন্ড, তো আজকে হলো কৌশিকী অমাবস্যা। তো দেখো আজকে আমি যাচ্ছি পুজো দিতে। এই যে আমি আর বোন এসেছি, লাইন লাইন নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো কৌশিকী অমাবস্যা হলো অশুভ শক্তি বিনাশের তিথি। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। তারাপীঠকে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মের কাছে। এই অমাবস্যা তিথিতে অনেকে সাধনা করেন, দেবীর আরাধনা করা হয়। এই বছর এই 16ই ভাদ্র আজকের দিনে কৌশিকী অমাবস্যা তিথি। দেবী কৌশিকী মহামায়ার অন্যতম রূপা কখনো অম্বিক, কখনো মহা সরস্বতী, আবার চণ্ডিকা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভার শক্তির আধার। শুভ নিঃসম্ভ এই দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবীর আবির্ভূত হয়েছিলেন। তো দেখো এই যে আমাদের এখানে মা কালী, তো এখানে এই যে পুজো দিলাম। তো দেখো কত ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা অনেক পুরনো কালী মন্দির, জমিদার আমলের কালী মন্দির। তো এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি এই যে শিব ঠাকুরের এখানে একটু ধূপ দিলাম, মোমবাতি দিয়েছিলাম। তন্ত্রশাস্ত্র মতে তন্ত্র সাধনার ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। তো দেখো আমাদের এখানে এই যে আমার এই শিব মন্দিরে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে। তারপর আমি বাইরে এসে একটু ধূপ দিলাম। তো পুজো দেওয়া শেষ। এবার পুজো দিয়ে আমরা এবার প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।